গুলগুলি দেখ মার হ্যাপি বার্থডে। এই যে মার হ্যাপি বার্থডে হচ্ছে, গুলগুলি দেখ। এই যে মাই দেখ, মাই দেখ, টাকা মাই দিকে, টাকা মাই দিকে। এই যে মাই দেখো বুলবুলি, এই দেখো দেখো না আসি কি দুষ্ট দুষ্ট আসবে। এই মাই দেখে, এই যে এই যে এই যে মাই দেখো, এই যে এই যে ঠিক আছে। হ্যাপি বার্থডে টু মি। আজকে আমার জন্মদিন, তাই সকালবেলা চলে এসেছি রামপুরহাটিতে পুজো দিতে। প্রত্যেকবার পিনাকি আর আমি আসি পুজো দিতে, তবে এই বছর রয়েছে আমার সাথে মা, মেজমাসি আর বুলবুলি। বুলবুলি আগের বছর আমার মধ্যে একটু একটু করে বড় হচ্ছিল, আর এই বছর রয়েছে আমার সাথে। তাই এই বছর আমার জন্মদিনটা খুব স্পেশাল যে বুলবুলি আমার সাথে আছে। পুজো দেওয়ার পরে আমরা ব্রেকফাস্ট করলাম সবাই মিলে। মাসির শরীরটা খুব খারাপ ছিল, তাও আমার জন্মদিন বলে আমার সাথে এসেছিল পুজো দিতে। বাড়িতে এসে মা পায়েস তৈরি করেছিল, সেটাই মা আমাকে এখন খাইয়ে দিচ্ছে। এবছর দুপুরবেলা স্পেশাল কিছু আয়োজন করা হয়নি, যেহেতু পিনাকি বাড়িতে নেই। তাই অফিস থেকে ফেরার পর আমি, বুলবুলি আর পিনাকি মিলে বেরালাম ঘুরতে। এখানে আমি আর বুলবুলি দেখো ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আমরা এখন চলে এসেছি কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে। এখানকার খাওয়া দাওয়ার আমার খুব ভালো লাগে, তাই বেশিরভাগ টাইম আমরা এখানেই আসি। এই প্রথম ঢাকেশ্বরী চাইনিজে এসে আমি অর্ডার করলাম ফিশ কাটলেট, যেটা খেতে দারুণ ছিল। যারা এখনো অবধি ঢাকেশ্বরী চাইনিজে গিয়ে ফিশ কাটলেট ট্রাই করনি, অবশ্যই বলবো একবার খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তারপর ফিশ কাটলেট খাওয়ার পর মেন কোর্সের খাবার অর্ডার করলাম। আজ দুপুরে গুলগুলি বেশিক্ষণ ঘুমায়নি, সেই জন্য গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই ও ঘুমিয়ে পড়েছে। এখানে গল্প করতে করতে চলে এসেছে আমাদের মেন কোর্সের খাবার। রয়েছে এখানে মাটন বিরিয়ানি আর রয়েছে গোলবাড়ির কষা মাংস। গোলবাড়ির কষা মাংসটা ঢাকেশ্বরী চাইনিজে এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এই মাংসটাও কিন্তু খেতে দারুণ ছিল, টেস্টটা সব রান্নাবান্নারই এখানকার আমার খুব ভালো লাগে। দেখো এখানে গুলগুলি ঘুম থেকে এখন উঠে পড়েছে, উঠেই ও অবাক হয়ে যাচ্ছে যে আমি কোথায় চলে এলাম, এই তো গাড়িতে করে আসছিলাম। তারপর গুলগুলিকে নিয়ে আমি পিনাকি মিলে কিছু ছবি তুললাম, ভিডিও তুললাম। দেখো ও কি আনন্দ পেয়েছে, ও কিন্তু ঘুরতে আসতে খুবই ভালোবাসে। আর বাইরে কোথাও এলে ওর নাচানাচি শুরু হয়ে যায়। দেখো এখানে নেচেই চলেছে, নেচেই চলেছে। কত আনন্দ পায় গুলগুলি ঘুরতে আসলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর বুলবুলির সাথে আমি তুলে নিলাম কিছু ফটো আর ভিডিও। দেখো ও কি সুন্দর চুপ করে থাকে আর কি সুন্দর একা একাই আনন্দ করে, হাততালি দিচ্ছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আইসক্রিম খেতে। খাওয়া দাওয়ার পর গরমে একটু আইসক্রিম না হলে একদম ভালোই লাগে, তাই চলে এলাম অরুণ আইসক্রিমের দোকানে। এবছর বুলবুলির সাথে আছে বলে আমার জন্মদিনটা আমার কাছে খুবই স্পেশাল, কিন্তু সব ভালোর মধ্যেও আজকে মনটা আমার একটু খারাপ। বাবাকে মিস করছি খুব। প্রত্যেকবার জন্মদিনে বাবার সাথে থাকতো, আমি বাড়িতে যেতাম, বাবার আশীর্বাদ করতো, সেইটা খুবই মিস করছি। আর সাথে বুলবুলি আজকে খুব ব্যথা পেয়েছে, ও ওয়াকারে হাঁটতে হাঁটতে ওয়াকার নিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে, আর ওর থুতনিতে খুব ব্যথা লেগেছে। খুব কষ্ট করে ওর কান্না থামিয়েছি, ওষুধ দেওয়াতে ওর ব্যথাটা একটু কমেছে আর থুতনির ফোলাটাও কমেছে একটু, তবে থুতনিটা পুরো নীল হয়ে রয়েছে। এখানে দেখো আইসক্রিম খাচ্ছে গুলগুলি, আর খেতে চাইছে বারবার। এখন আবার ওর ভালো লাগছে না খেতে, যেহেতু ঠান্ডা, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখো থুতনিটা কেমন নীল হয়ে রয়েছে ওর। আইসক্রিম খাওয়ার পরে আমরা চলে এলাম বাড়িতে। এগুলো হচ্ছে আমার বার্থডে গিফট। পিনাকি নিজে পছন্দ করে আমার জন্য এই গিফটগুলো এনেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে এখন নতুন।